হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, এসএম ফ্যামিলি থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। টাইটেল থাম্বনেল দেখে আর ফ্রন্টের একদম ছবি দেখে বুঝতেই পেরে গেছেন কিসের ব্লগ। আমাদের বাবুর বার্থডে ছিল 19 ডিসেম্বর। সেই দিনের আগের দিনের কিছু ক্লিপস এখন অ্যাড করে দিলাম, আর কিছু তো প্রথমেই একদম বার্থডে সেলিব্রেশন দেখিয়ে দিয়েছি। রাত 12টার সময় ওরা সব বিয়েবাড়ি গেছিলো, নিমন্ত্রণ ছিল বলে। সেখান থেকে আসার সময় একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো রাত 12টার সেলিব্রেশনের জন্য। এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা 12টাও বেজে গেছিলো, কেকও কাটিং করে নিচ্ছিলাম। দেখুন নিজে নিজেই কী সুন্দর কেক তুলে খেয়ে নিচ্ছে। ও কেক খেতে না প্রচণ্ড ভালোবাসে। এটাই হলো বলা, কাউকে খাওয়াতে হয় না, ও কেক কেটে নিজেই খেয়ে নিচ্ছে। এটা রাত 12টার সেলিব্রেশন হলো, খুব মজা হয়েছিল কিন্তু আমাদের 12টার সময়। দেখুন সবাই মিলে এবার একটু একটু করে, যেহেতু কেক খেতে ভালোবাসে, ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। বিয়েবাড়ির নিমন্ত্রণ খেয়ে এসেও কীভাবে কেক খেতে পারে সেটা দেখুন। এবার বাবাও একটু কেক গালে তুলে দিচ্ছিল। আমরা সেদিন 12টা অবধি ওয়েট করছিলাম যে আসার পরে অনেকক্ষণ। এবার ওর কাকা আর আমি গিয়ে কেক ওকে খাইয়ে দিলাম। এবার ওই দিন তো 12টার সময় আমরা রাত্রে তাড়াতাড়ি করে কেক কাটিং করে ঠরে শুয়ে পড়েছি, কারণ পরের দিন সেলিব্রেশন আছে, অনুষ্ঠান আছে। সকালবেলা ও আমাদের সাথে সকাল সকাল উঠে গেছে এবং ছাদে গিয়ে সমস্ত গাছে জল দিচ্ছে, আর মা এদিকে সকাল সকাল উঠে এসে সমস্ত মশলাগুলো আগে পেস্ট করে নিল যাতে কাজের সুবিধা হয়। দিদিভাইও স্নান টান করে এসে ফ্রেশ হয়ে একবারে রান্না চাপিয়ে দিল এবং রান্নার সমস্ত ভাজাভুজোগুলো আগে করে নিল। আমি এদিকে পুজো দিতে চলে এসেছি। সেদিন আমাদের বাবুসোনার জন্মদিন, আবার সেদিন বৃহস্পতিবার। পুজোতে একটু ঝামেলাও ছিল, সুন্দর করে সমস্তটা করতে সময়ও লাগতো, তাই করে নিয়েছি। এরপরে তো আপনাদের দেখিয়ে দিলাম মাছ ভাজাও হয়ে গেছে রাত্রের অনুষ্ঠানের জন্য, আর মাংসটাও ম্যারিনেট করে রাখা হচ্ছে। এটা চিকেন ছিল, আর ওখানে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পায়েসের জন্য চলছে প্রস্তুতি। সবাই মিলে চাল ঝাড়া মুছো, তারপর হলো দুধগুলোকে প্যাকেট থেকে কাটিং করে সমস্ত করার পরে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে রান্না কমপ্লিট হলে বাবুসোনাকে খেতেও দিয়ে দিয়েছি দুপুরের খাবার। ও খেয়ে নিচ্ছিল বসে। বেশ ওর খাওয়া দাওয়া শেষ হলে আমরা একদম ছাদে চলে এসেছি। দুপুরের বেশ পরপরই এসে পায়েস বসিয়ে দিয়েছি আগে মা। ছাদে পায়েস হয়ে যাওয়ার পরে মাংস রান্না করবে, আর ওদিকে নিচে না চিকেনটা রান্না করে ফেলেছিলাম আমরা গ্যাসে, মাটনটা ছাদে নিয়ে এসেছিলাম। দেখুন পায়েস, চিকেন, মাটন, চিকেন সমস্তটা রেডি। এদিকে কেকও ডেলিভারি চলে এসেছে, কিন্তু একটু জার্কিংয়ের জন্য না কেকটা আমাদের সামান্য পেছন থেকে না একটু রেস্টোরার মতো হয়ে গেছিলো। সেটাই ঠিক করে দেওয়ার জন্য যে কেক বেকিং করছিল সে চলে এসেছিলো, তাই ঠিকঠাক করে দিল। এদিকে আমাদের ডেকোরেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কীভাবে সিঁড়ি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছে। আর লোকজন তো সন্ধ্যা না হতে হতে চলে এসছে সব। তখন তার মধ্যেখানে আর কোনো ভিডিও করার ক্লিপই নেওয়ার আমরা সুযোগ পাইনি, এত ব্যস্ত হয়ে গেছিলাম খাবার দাবার গুছিয়ে টুছিয়ে রাখার জন্য। এদিকে কেক, সব সেলিব্রেশনের জিনিস সমস্তটা ডাইনিংটা অ্যারেঞ্জ করা। মোমবাতিগুলোকে জ্বালিয়ে দেওয়া সুন্দর করে। অনেকগুলো স্পার্কেল মোমবাতি এনেছিল, কিন্তু একটা জ্বালানোর পরে প্রথমে মনে পড়লো যে ধান দুব্বো বা আশীর্বাদটা করে নিয়ে তারপরে কেক কাটিংয়ের সময় জ্বালালে বেশি ভালো হতো, কারণ অনেকে ছিল আশীর্বাদ করার জন্য। ওকে সবাই আশীর্বাদ করে দিচ্ছে। প্রথমে মা আশীর্বাদ করে কেক পায়েস খাইয়ে দিল, এরপর পরপর আশীর্বাদের পর্ব চলবে। আর সব বাচ্চাগুলো তো ওয়েট করছিল কখন কেক কাটিং হবে। বাবা আশীর্বাদ করে নেবে। সব বাচ্চাগুলো কি সুন্দর ঠান্ডা হয়ে বসেছিল, কিন্তু ওদের মনে একটাই অস্থিরতা ছিল, কেকগুলো কাটিং করতে হবে এবার। আর কেক কাটিং, কেক খাওয়া দাওয়া, সামনে কেক নিয়ে বসে থাকতে কারোই ভাল লাগে না, ওদেরও লাগছিল না, তবু আশীর্বাদের পর্বটা চলছিল। এবার আশীর্বাদ শেষ হলো, মাইমা এসেছিল বাবার আশীর্বাদের পরে।
নতুন দিদিও আশীর্বাদ করে নিচ্ছিল। মেজো মামার আশীর্বাদ কমপ্লিট, দাদুর আশীর্বাদ, এইরকম পরপর চলছিল আমাদের একে একে আশীর্বাদের পর্ব। ওদিকে তো আমরা রান্নাবান্নার সমস্তটাই ছাদে নিয়ে গিয়ে অ্যারেঞ্জ করে ফেলেছিলাম, কিন্তু মনে হয় এই পার্টে আপনাদের সমস্তটা দেখাতে পারবো না, কারণ বার্থডে পার্টটা এতটাই বড় হয়ে গেছে, একটা পার্টে না সমস্ত ভিডিওটা ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। দাদাভাই দিদিভাইয়ের আশীর্বাদের পরে আমরা দুজনও আশীর্বাদ করে নেব। তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট পার্টের জন্য একটু অপেক্ষা করবেন। নেক্সট পার্টটা খুব শীঘ্রই আসতে চলেছে। পার্ট 2 বলে দিয়ে দেবো, কারণ একটা পার্টে লাস্টেরগুলো অ্যাড করলে না প্রচুর বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা, তাই কিছুটা পার্ট করে দিয়েছি। ঠাম্মা মানে ওর বড় মাও আশীর্বাদ করে নিল, এবার আমি আশীর্বাদ করলাম, তারপর ওর কাকা করে নিল। আর পাশের পুচকুটা তো আমাদের নন্টে পাকা, তো ওর বাবুর কেক দিয়ে তাকিয়ে তাকিয়ে পায়েসটা খাচ্ছিল। ওর পায়েস সবাই ওকে দিচ্ছিল, বাবুকে ওকে দিচ্ছিল না, তাই ও এবার পায়েসটুকু খেয়ে নিল। এবার শুরু সেলিব্রেশন, শুরু কেক কাটিং। দেখুন চাকু কাকে দেওয়া হয়েছে কেক কাটার জন্য, কে চাকু ধরে নিয়ে চলে গেছে। সবাই বলুন হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে বাবু সোনা, জীবনে খুব বড় হও, পড়াশুনো মন দিয়ে করো, দুষ্টুমিটা কমাও। সবাই আশীর্বাদ করবেন যারা বড়, আশা করি সব বেশিরভাগই আমরা বড়রাই ভিডিওটা দেখে, ওর বাচ্চারাও দেখে, কিন্তু হলো তারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমাদের বাবুসোনা খুব বড় হয়। এদিকে দাদাভাই কেকটা নিয়েও চলে এসছে, যেহেতু এরপর স্নো স্প্রে এইসব মানে সব দিলে না কেকটা তখন খাবে, এবার বাচ্চাদেরকে দেওয়া হবে, তাই কেকটা আগে তুলে নিয়ে ওগুলো তারপরে